আমাকে চেনো তোমরা? আমি আর মিমি চলে এসেছি। আজকে আমরা দুজন একটা রেসিপি বানাবো, কেন কি আজকে লোকনাথ বাবুর পুজো না। আজকের বাবু আম দিয়ে নিউ ফিরনি বানাবে, মানে পায়েস। বাবু দুটো আম নিয়ে চলে এসছে, আবার একটা যদি না হলেই তার দুটো আম নিয়ে চলে এসছে। ক্যাচ ক্যাচ খেলতে আম নিয়ে। শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, কাল আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তাই কয়েকটা ভোগের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজ থেকে। তাই আজকে সবার প্রথমে দেখাবো পাকা আমের রেসিপি। পাকা আম দুটো নিয়ে নিয়েছি। এই ম্যাঙ্গো দিয়েই বানাবো আজকে ম্যাঙ্গো ফেনি। তাই প্রথমে চাল মেপে নেব, গোবিন্দভোগের চাল 2 মুঠো করে। আর এই গোবিন্দভোগের চাল ভালো করে ওয়াশ করে নেব একবার করে, যেন গোবিন্দভোগের চালের স্মেল যেন না বেরিয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই গোবিন্দভোগের চাল ভালো করে ওয়াশ করার পর ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে নরম হয়ে যায়, তারপর পেস্ট করে নেব। আমি এখানে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি, তাহলে প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। আজকে ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য অবশ্যই দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো যেন মিষ্টি হয় খুব, তাহলে ম্যাঙ্গো ফিরনি করার সময় দারুণ হবে টেস্ট। আজকে ম্যাঙ্গো পাল বের করার জন্য কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি না, কেননা ভোগের রেসিপি বানাচ্ছি। তাই আজকে গ্রেটার ইউজ করলাম, তাই ঘষে ঘষেই ম্যাঙ্গো পাল বের করতে হচ্ছে। প্রথমে দুটো আম নিয়েই পাল বের করছিলাম, তারপর আমি আরও একটা আম নিয়ে নিয়েছি, আর এখানে 3টে আমের পাল বের করে নিয়েছি। চলো, আমার তো এখানে ম্যাঙ্গো পাল বের করা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দুধ বসিয়ে দেবো 2 প্যাকেট করে। 2 প্যাকেট দুধ এই জন্যই নিলাম, বেশ যত ঘন হবে ক্ষীরের তো একটা টেস্ট আসবেই, তার সাথে টেক্সচারও একটা ক্রিমি একটা ভাব আসবে। যতক্ষণ না ম্যাঙ্গো ফিরনি রেডি হয়ে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকবে, স্কিপ করবে না। 2 প্যাকেট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর মিশিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে চিনি নিয়েছি ছোটো কাপের 1 কাপের মতন। আমি কিন্তু আমার মতো করে সুগার ইউজ করেছি, এতে হালকা মিষ্টি হবে। তোমরা কিন্তু তোমাদের মতো সুগার ইউজ করবে, মিষ্টি যতটা পরিমাণ খেতে চাও তোমরা। আর অল্প করে নুন মিশিয়ে দিলাম, আর এতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর টেস্টও ভালো হবে। তার সাথে সাথে মিশিয়ে দেবো যে গোবিন্দভোগের চাল আগে থেকে পেস্ট করে রেখেছি, তাই নাড়তে নাড়তে সমানে মেশাতে থাকতে হবে, না হলে লাম্পস বেঁধে যাবে আর খুলবে না পরে। যদি তোমরা মনে করে একেবারে ঢেলে দিয়ে নাড়তে থাকো, তাহলে ওই ভুলটা আর করতে যেও না, নষ্ট হয়ে যাবে রেসিপি। তাই গোবিন্দভোগের চালের পেস্ট মেশানোর সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, লাম্পস বা দলা পাকিয়ে যাবে। তাই নাড়তে থাকো ভালো করে, নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। ফিরনি এইভাবেই কুক হয়ে যাবে অনেকটাই। আর এই পর্যন্ত এটা হলো নর্মাল প্লেন ফিরনি। এখানে আরও একটা কথা বলে রাখি, কেউ যদি নর্মাল প্লেন ফিরনি ট্রাই করতে চাও, তাহলে নামাবার আগে এলাচ পাউডার মিশিয়ে দেবে 1 চামচের মতো, তাহলে রেডি হয়ে যাবে প্লেন ফিরনি। এবার ফ্লেভার অ্যাড করার জন্য যে ম্যাঙ্গো পাল বের করে রেখে দিয়েছি, সেই ম্যাঙ্গো পাল ঢেলে দেবো প্লেন রাইস ফিরনির মধ্যে। বেশ ভালো করে নিয়েছে মিশিয়ে নেব, আর সমানে নাড়তে থাকবো। ম্যাঙ্গো পাল মেশানোর সাথে সাথে একটু জল বেরোবে, যেহেতু ম্যাঙ্গোর মধ্যে জল থাকে, তাই ঘাবড়ে গেলে চলবে না, নাড়তে থাকতে হবে সমানে। কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে আম যেন মিষ্টি থাকে, যদি টক হয় তাহলে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই খেয়াল রাখবে, তোমরা 2টো আম দিয়ে করতে পারো, পারফেক্ট হবে। আর খুব প্রচণ্ড পরিমাণ এত ফুটছে যে চারিদিকে ছিটি ছিটে যাচ্ছে, তাই ঢাকা দিয়ে করতে হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছি, বেশ ভালো করে নেড়ে যেতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। তাই নাড়তে নাড়তে করতে হবে ম্যাঙ্গো ফিরনি, যাতে ধরে না যায়, পুড়ে না যায়। আর তার সাথে সাথে আমার এখানে ম্যাঙ্গো ফিরনি একদম রেডি হয়ে গেছে। টেক্সচার চলে এসেছে একদম পুরো ক্রিমের মতো করে, না ঘন না পাতলা, একদম পুরো মিষ্টি দইয়ের মতো। একে ম্যাঙ্গো দইও বলা যেতে পারে। আর টেক্সচার এসছে পুরো ক্রিমের মতো। আমার এখানে ভোগের থালা দেখিয়ে দিলাম আগে থেকে কী কী বানিয়েছি, পরপর রেসিপি শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। আজকে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি। আর ম্যাঙ্গো ফিরনির ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে, কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা বাদাম দিয়ে সার্ভিং করেছি ঢেলে মাটির ভাঁড়ে দিয়ে। দেখতে হয়েছে দারুণ। তাই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।